ঘড়ির কাঁটায় বাজে 4:30। তো আমি এত সকাল সকাল কেন ঘুম থেকে উঠে গেলাম? এর জন্য দেখো আমার রাজকন্যা উঠে গেছে। আজকে কিন্তু প্রায় 2:30টার সময় ঘুম থেকে উঠেছে, বারবার উঠছে, ঘুমাচ্ছে। তো আমারও ঘুমটা হচ্ছিল না, ভাবলাম ঘুম থেকে উঠে আজকে ঘরের কাজগুলি আমি করে নিই। মা তো প্রত্যেক দিন এই কাজগুলি করে, তো আজকে ভাবলাম মার হাতের কাজগুলি আমি একটু করে দিই, কেননা মার পেছনে কাজ করার কেউ থাকে না, মা প্রত্যেক দিন একাই এই কাজগুলি করে। তো তারপরে কিন্তু আমি এখানে এসে পড়েছি তুলসী তলায়, তুলসী ঠাকুরকে প্রণাম করে তারপরে কিন্তু আমি অন্য কাজগুলি করে নেব। তো হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো প্রথমে দেখো উঠানে গোবর ছিটা দিয়ে দিলাম, তারপরে কিন্তু ঝাড়ু দিয়ে দেব। ঝাড়ু দেওয়ার পর আমি চলে যাব ঘর দরজা মুছার জন্য। তো মানে উঠানটা অনেকটাই বড়, তো ঝাড়ু দেওয়া শেষ, তারপরে এসে পড়েছি সব ঘর দরজা মোছার জন্য, কেননা আজকে তো বৃহস্পতিবার, তো সব ঘর দরজা মুছতে হবে। প্রত্যেক দিনই মোছা হয়, তারপরেও আজকে তো বৃহস্পতিবার, তো সকাল সকাল আমি মুছে নিচ্ছি। আর মা আমার মেয়েকে নিয়ে কিন্তু একটু ঘুমাচ্ছে। তারপরে আমি বাইরের জায়গাটাও মুছে নিচ্ছি। তো দেখো বাইরের জায়গাটা মোছার পর আমি কিন্তু ডাইরেক্ট চলে যাব রান্নাঘরে। দেখো রান্নাঘরে কালকের কিছু বাসন পড়ে আছে, তো এগুলি আমি একটু মানে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো বাসন তো বেশি ছিল না, রাত্রি অনেকটা ধোয়া হয়ে গেছে। তারপরে এই অল্প বাসনগুলি ধোয়ার পর আমি কিন্তু চলে যাব রান্নাঘরের মানে গ্যাসের চুলাটা মোছার জন্য, কেননা বাসি চুলার মধ্যে তো আর চাটা করা যাবে না। তারপর কিন্তু আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। দেখো রান্নাঘরটা অনেকটা বড়, তো অনেকটা সময় লেগেছে মুছতে। তো মোছার পর কিন্তু আমি চলে যাব কলপাড়ে ব্রাশ করার জন্য আমার মেয়ের কাপড় চোপড় নিয়ে। এগুলিকে আমি এখন ভিজিয়ে আসবো, তারপরে কিন্তু ধোবো। আর ভিডিওর মধ্যে যে কাজগুলি দেখায় আমরা, এর থেকে কিন্তু আরও অনেক কাজ থাকে, সবগুলি তো আর ক্লিপ নিতে পারি না, তার জন্য। তো এখানে বেজে গেছে এখন 5:30। তো আমি একটু মুখ ধুয়ে জল খেয়ে তারপর মা দেখো চা করে নিয়েছে, আর আমি নিয়েছি বিস্কিট চার সঙ্গে খাওয়ার জন্য। আর আমার মা দেখো কী করছে, আমার মেয়েকে কুলে নিয়ে তারপরে কিন্তু চা খাচ্ছিল। তো চাটা খাওয়ার পর কিন্তু আমি ওই ভিজানো কাপড়গুলি একটু কেচে তারপরে ধুয়ে নেব। ধোয়ার পর কিন্তু এগুলির মধ্যে আমি এবার ডেটল দিয়ে তারপর আমি কাপড়গুলিকে ছড়িয়ে নেব। তো ডেটল দেওয়ার পর কাপড়গুলি ভালোভাবে দেখো আরেকটা জায়গায় নিয়ে এখন কিন্তু এইগুলি রেখে আমি চলে গেছি। তো দেখো আমার কিন্তু স্নান দান কমপ্লিট হয়ে গেছে, এখন যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে ঠাকুরের নিদ্রাটা তোলার পর বিছানাগুলি চেঞ্জ করব আজকে। তো আমি এবার চলে গেলাম কলে জল আনার জন্য, ঠাকুরের জন্য জল নিয়ে এসে তুলসী মাকে স্নান করিয়ে তারপরে নিয়ে এলাম দুব্বা, কেন আজকে বৃহস্পতিবার, আম পাতাও পাড়তে হবে। এবার আমি ঠাকুরের বিছানাগুলি চেঞ্জ করে দিচ্ছি, এগুলিকে আবার ধোয়া হবে, আবার নতুন করে বিছানা মানে এখানে ঠাকুরকে পাতা হবে। তো দেখো আমি সব ঠাকুরের বিছানা কিন্তু এখানে চেঞ্জ করে দিয়েছি, এই দেখো। তারপর এখন আমি এক এক করে সব ঠাকুরগুলিকে স্নান করিয়ে নেব। তো ঠাকুরের কিন্তু এখানে আমার স্নান করানো কমপ্লিট। তারপরে আমি কিন্তু চন্দন বেটে এবার ঠাকুরকে তুলসী পাতা দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি চন্দনটা বেটে নিচ্ছি, তারপরে এখানে নিয়েছি তুলসী পাতা, তুলসী পাতাগুলি এই মানে ঠাকুরের চরণে দিয়ে দিলাম। এই দেখো এগুলি গুছিয়ে তারপরে কিন্তু আমি এবার চলে যাব মানে সবগুলি রেডি করে তারপরে যাব ফুল পাড়ার জন্য। আর অন্যদিকে দেখো ঠাকুরকে ভোগ লাগানোর জন্য যা যা মানে দেওয়ার সব কিছু দিয়ে তারপরে কিন্তু আমি ছাদে যাব। ফুল পাড়তে অনেকটা সময় লাগে, তার জন্য এগুলিকে আগে গুছিয়ে যাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার সব কিছু দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে, এবার তুলসী পাতাগুলি দিয়ে তারপরে কিন্তু যাব। তো এখানে সব গ্লাসে থালায় তুলসী পাতা দিয়ে এবার আমি ছাদে চলে গেলাম। দেখো কত ফুল, আমি মানে হাতের কাছেই মানে পারতে পারতে শেষ করতে পারছি না, এত ফুল ধরেছে। তারপর থেকে আবার মাসির বাড়ি থেকেও গিয়ে ফুল আনবো, কেননা মাসিরা পূজা দেয় না, ওদের ওষুধ, তার জন্য ফুলগুলি থাকে। তো আমি প্রত্যেক দিন পেরে নিয়ে আসি। এখানে দেখো আম পাতা পেরে নিলাম, গাছের নিচে দুটো আমও পেলাম। তারপরে নিচে এসে এখানে বৃহস্পতিবারের জন্য মায়ের ঘরটা রেডি করে নিচ্ছি, ফুল দুব্বা সব কিছু দিয়ে। তো দেখো এখানে কিন্তু লক্ষ্মী মায়ের ঘরটা আমি বসিয়ে দিলাম, লক্ষ্মী মাকে ফুল টুল দিয়ে সাজিয়ে, অন্য ঠাকুরগুলিকেও দেখো ফুল টুল দিয়ে সাজিয়ে রেডি করে নিয়েছি।
কতটা সময় লেগেছে এতগুলি ফুল পাড়তে, তারপরে ঠাকুরকে এক এক করে দিতে। দেখো বন্ধুরা, এবার চলে যাব তুলসী তলায়। এই দেখো তুলসী মাকে আমি ফুল টুল দিয়ে সাজিয়ে এবার প্রসাদে দেওয়ার জন্য আমটা কেটে নেব। তো এখানে কিন্তু আজকে গাছের আমটা দিয়ে পুজোটা দিয়ে দিলাম। এই দেখো, তো এখন আমি সব কিছু দেওয়া শেষ, তো পুজোটা শুরু করে দিয়েছি। যত তাড়াতাড়ি দেখছো এত তাড়াতাড়ি কিন্তু কাজগুলি হয়ে যায় না। যারা প্রত্যেক দিন এই কাজগুলি করে তারা সব সময় মানে বুঝে কতটা সময় লাগে কাজ করতে। তো এখান থেকে আমি এবার চলে যাব ডাইরেক্ট রান্না করে। পুজো দেওয়া আমার কমপ্লিট। দেখো মা পিঠা বানানোর জন্য গুঁড়ি গুলে রেখেছে আর কাপড়গুলিও ছড়িয়ে দিয়েছিল মা। এই দেখো আমি পিঠা নিয়ে বসে গেছি চা দিয়ে খাওয়ার জন্য। তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই।